আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টিক পড়বো, যেটা আমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসে। তো আসি আমরা যে 9-10 এর পরীক্ষা দেই বা এসএসসি পরীক্ষা দেই, এইচএসসি দেই, ওগুলোতেও কিন্তু আসে। আর এটা কিন্তু উচ্চতর গণিতেও আসে, আবার সাধারণ ম্যাথ যেটা আছে সেখানেও আসে। কি অঙ্ক? -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত সেটা বের করতে বলছে। দেখেন এখানে একটা জিনিস মনে রাখবেন, এই পর্যন্ত আর এর মধ্যে, এই দুইটা কথাকে আপনার একটু মনে ভালোভাবে রাখতে হবে। দেখেন এখানে বলছে -5 থেকে 5 পর্যন্ত, তার মানে আমার কিন্তু -5 থেকে 5 পর্যন্ত সব সংখ্যাগুলোকেই লিখতে হবে, তারপর তার মধ্য থেকে মধ্যক নির্ণয় করতে হবে। আর যখন যদি আমাকে বলতো যে পর্যন্ত না দিয়ে যদি বলতো -5 থেকে 5 এর মধ্যে, তখন কিন্তু আমরা এই -5 বা 5 এটাকে নিতে পারতাম না, কারণ এর মধ্যে বলছে, তার মানে এর মধ্যে যে সংখ্যাগুলো থাকতো শুধু সেগুলো নিয়েই তারপর মধ্যক নির্ণয় করতাম। দেখেন আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিই। -5 থেকে 5, -5 থেকে 5 কোথায় হবে? দেখেন আগে 0, 1, 2, 3, 4, 5, এইটা হলো আমার -5 থেকে শুধু 0 পর্যন্ত আসছে। তারপর আমার -5 এ গেলে কি হবে? -1, -2, -3, -4, আর আছে কি -5। যে তোমাকে কি বলছে যে -5 থেকে 5 পর্যন্ত, দেখেন আপনার -5 থেকে 5 পর্যন্ত সব সংখ্যাগুলো আমরা লিখছি, এর মধ্য থেকে আমাকে কি বের করতে হবে? মধ্যক বের করতে হবে। এখন দেখেন এটা কিন্তু এখন আপনি খুব সহজেই, কিন্তু এর মধ্য থেকে আপনাকে মধ্যক বের করতে বলছে কিসের? পূর্ণ সংখ্যার যে মধ্যক সেটা বের করতে বলছে, আপনাকে ডাইরেক্ট মধ্যক বের করতে বলে নাই। পূর্ণ সংখ্যা কি? যে সংখ্যাগুলা মানে ঋণাত্মক হবে না, একদম শুধু ধনাত্মক সংখ্যাগুলোই কি আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে আপনি আগে দুইটা বাদ দেন, এখান থেকে দুইটা বাদ দিলাম, এখান থেকে দুইটা বাদ দিলাম, এখান থেকে দুইটা বাদ দিলাম, এখান থেকে দুইটা বাদ দিলাম। দেখেন এখন আমার তাইলে কি কি থাকে? এইখানে থাকে -1, 0, 1, এই তিনটা থাকে আমার। এই তিনটা থেকে আমি আরো একটা বাদ দিতে পারি। আমার থাকে কি তাইলে মাঝখানে মধ্যক 0, আর এই 0টা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ে, কারণ এর আগে কি মাইনাস নাই। তাহলে আমি এখানে পূর্ণ সংখ্যার এই -5 থেকে 5 এর হবে মধ্যক হবে কত? 0। এটা বের করার আরো একটা নিয়ম আছে। আপনার প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ভাগ 2, আপনি যদি এটা দিয়ে করেন তাহলেও কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন। অর্থাৎ কি, আপনার প্রথম যে সংখ্যাটা থাকবে তার সাথে শেষে যে সংখ্যাটা থাকবে, এই দুইটাকে যোগ করবেন, ভাগ দিবেন 2 দ্বারা, সেইটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেইটা আপনার ডাইরেক্ট মধ্যক সংখ্যা হবে। আর যদি আপনি এইটা আপনার মনে না থাকে, তখন আপনি কিন্তু সেক্ষেত্রে এরকম করে আপনি সবগুলা লিখে তারপর কাটাইয়া মধ্যক বের করতে পারেন। এখন দেখেন আমাকে কিন্তু শুধু পর্যন্ত বলছে দেখে কিন্তু আমি -5 কেও নিছি, 5 কেও নিছি। যদি এই পর্যন্ত না বলে আমাকে এর মধ্যে বলতো -5 থেকে 5 এর মধ্যে, তার মানে কিন্তু তাহলে আমার এই -5টা আর এই 5টা এই দুটো কিন্তু আসতো না, কারণ এর মধ্যে বলছে। এর মধ্যে সংখ্যা কোনগুলা? এর মধ্যে সংখ্যা হলে বাকি এইগুলা, তাহলে এইগুলা থেকে আপনাকে কিন্তু মধ্যক বের করতে হইতো।